ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত বিগত বছরের সকল প্রশ্নাবলী থেকে সংগৃহীত হয়েছে আজকের শুদ্ধ অশুদ্ধ বানানের এই মহাসংগ্রামের সেটটি। এগুলি মুখস্থ করে ফেলতে পারলেই শুদ্ধ অশুদ্ধ বানানে থাকা 10-10টি নাম্বারে তোমরা সম্পূর্ণ 100% স্কোর করতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের সেটটি। এখন আমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ সেটটির প্রশ্নগুলি। প্রথমটি হলো কোনাকুনি। কোনাকুনির সঠিক বানান হলো প্রথমটি হবে দন্ত্যন্ন এবং পরেরটিও হবে দন্ত্যন্ন। সো কোনাকুনির বানান দাঁড়ায় কয় ওকার দন্তান্ন আকার কয় হর্ষ দন্তান্ন হস্যই কোনাকুনি। ভুল বানানটিতে দুটোতেই মূর্ধন্য থাকবে। পরবর্তী শব্দ কৌতূহল। কৌতূহলের সঠিক বানান কয়ৌকার তয় দীর্ঘ হ ল। প্রশ্নতে কি ছিল? হর্ষও ছিল। তাহলে আমার সম্ভাবনা কি থাকছে? দীর্ঘ। এভাবেই আমরা আগে দুটি সেটও পড়েছি। আমরা আগে দুটি সেটে বানান ভুল কিভাবে সম্পূর্ণরূপে নিখুঁত করা যায় তার সকল ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। তো সেগুলি দেখতেই হচ্ছে, তার সাথে এটি অ্যাড হচ্ছে। পরেরটি হলো কৌতুক। কয়ৌকার তয় দীর্ঘও ছিল প্রশ্নে, সম্ভাবনা কি আছে? হর্ষও হবে তাহলে। কয়ৌকার তয় হর্ষৌ ক, কৌতুক হলো সঠিক বানান। পরবর্তী শব্দ ক্রূঢ়। দেখো প্রশ্নে ছিল হর্ষ, তাহলে উত্তরে হবে দীর্ঘ। কয়রাফলা দীর্ঘ র, ক্রূঢ়। পরবর্তী প্রশ্ন ক্ষীয়মান। ক্ষীয়মান মানে যা ডিকেড হচ্ছে বা যা ক্ষয়ে যাচ্ছে তাকেই বলা হয় ক্ষীয়মান। ক্ষীয়মানের সঠিক বানান কি? ভুল প্রশ্নে ছিল দন্ত্যন্ন, সঠিক উত্তরে হবে মূর্ধন্য। ক্ষীয় মূর্ধন্যস্য দীর্ঘই অন্তস্থ ময়কার মূর্ধন্য ক্ষীয়মান। পরবর্তী শব্দ ক্ষুণ্ণ। দেখো ছিল এখানে দন্তান্নয় নয়, হবে মূর্ধন্যই মূর্ধন্যই। ক্ষীয় মূর্ধন্যস্য হস্ত মূর্ধন্যই মূর্ধন্যই ক্ষুণ্ণ। ক্ষুণ্ণ হওয়া মানে মনক্ষুণ্ণ হওয়া বা কোনো কিছু থেকে ত্রুটি বিচ্যুতি ঘটে যাওয়া। পরবর্তী শব্দ ক্ষুব্ধ। ক্ষীয় মূর্ধন্যস্য হস্য বৈধ হয় ক্ষুব্ধ। বানান এবং উচ্চারণ সবসময় একসাথেই চলে। এটি ভুল বানান ছিল ক্ষুব্ধ, ক্ষুব্ধ। এটা ক্ষুব্ধ বলি না, আমরা কি বলি? ক্ষুব্ধ হয়েছে। তাই সঠিক উচ্চারণ করতে পারলে বানান নির্ভুল হবেই হবে। পরবর্তী দেখো ক্ষেপণ। ক্ষেপণে ছিল ভুলে দন্তান্ন, সঠিকে কি হবে? মূর্ধন্য। ক্ষয়কার প মূর্ধন্য ক্ষেপণ। আমার সাথে রিপিট করবে সঠিক বানানটি, দেখবে অবশ্যই তাড়াতাড়ি মুখস্থ হবে। পরেরটি হলো ক্ষেপণাস্ত্র। ভুলে ছিল দন্তন্য, সঠিকই হবে মূর্ধন্য। ক্ষেপণাস্ত্র। ক্ষীয় মূর্ধন্যস্য একার প মূর্ধন্য আকার দন্তে শয়তায় রফলা ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র মানে যেগুলি মিসাইল হয় সেগুলিকেই ক্ষেপণাস্ত্র বলা হয়। পরেরটি হলো খঞ্জনি। খ ইংই বর্গীয় জয় দন্তান্ন দীর্ঘই ছিল ভুল বানানে, তাহলে সঠিক বানান হবে খ ইংই বর্গীয় জ দন্তান্ন হর্ষই। দীর্ঘই ছিল, সঠিক বানানে হবে হর্ষই। খ ইংই বর্গীয় জ দন্তান্ন হর্ষই খঞ্জনি। পরবর্তী শব্দ খুঁটিনাটি। দেখো উচ্চারণ কি হয়? খুঁটিনাটি। তাহলে চন্দ্রবিন্দুর উচ্চারণ কিন্তু হচ্ছে, আর ভুল বানান হলে এখানে চন্দ্রবিন্দুর উচ্চারণ হয় না। তাহলে সঠিক উচ্চারণ এবং সঠিক বানান হলো ক্ষয় চন্দ্রবিন্দু হর্ষ টয় হর্ষই দন্তান্ন আকার টয় হর্ষই খুঁটিনাটি। পরেরটি দেখো খুঁড়ি। ক্ষয় হর্ষ টয় শূন্য হর্ষই খুঁড়ি হলো সঠিক বানান। পরেরটি খুবই ইজি খুশি। ক্ষয় হর্ষ তালবস্য হর্ষই খুশি। দীর্ঘই থাকলে ভুল হয়ে যাবে, তাহলে হর্ষই হবে সঠিক বানান। পরেরটি হলো খেলাধুলা। ক্ষয়েকার লয়াকার খেলা ধয় হর্ষ লয়াকার ধুলা খেলাধুলা। ভুলে ছিল দীর্ঘ যেটি ভুল, তাহলে সঠিক বানান কি দাঁড়ালো? ক্ষয়েকার লয়াকার ধয় হর্ষ লয়াকার খেলাধুলা। পরেরটি খেলোয়াড়। খেলোয়াড় খেলোয়াড়। ক্ষয়কার লয়কার খেলো অন্তস্থ আকার ডসনড়া আর খেলোয়াড়। দেখো উচ্চারণ কতটা গুরুত্বপূর্ণ। পরেরটি হলো খোঁজ। খোঁজ দেখো চন্দ্রবিন্দুর উচ্চারণ আসছে ক্ষয় চন্দ্রবিন্দু ওকার বর্গীয় জ খোঁজ। পরেরটি হলো খোলাখুলি। ক্ষয়কার লয়াকার খোলা ক্ষয়সই লয়সই খুলি খোলাখুলি। উচ্চারণ গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করে থাকে। এরপরেরটি দেখো গঙ্গা। গ ওঙাই গয়াকার গঙ্গা। পরেরটি গগন। গ গ দন্তান্ন গগন। পরেরটি হলো গগন শব্দের অর্থ কি বলো? গগন শব্দের অর্থ হলো আকাশ। পরেরটি হলো গড্ডলিকা। গড্ডলিকা গ ডয় ডয় লহাসই কয়াকার গড্ডলিকা। পরেরটি হলো গত্যন্তর। গ তয়জফলা দন্তান নয় তয় র। ভুলে কি ছিল? তয়জফলা আকার ছিল, তাহলে সঠিকে কি হবে? তয়জফলা গ তয়জফলা দন্তান নয় তয় র গত্যন্তর। পরেরটি হলো গণ। গণ শব্দের সঠিক বানান কি? গ মূর্ধন্য গণ। গ মূর্ধন্য গণ। পরেরটি হলো গণনা। গ
মূর্ধন্য দন্তান্ন আকার, ভুলে কি ছিল, দুটি দন্তান্ন ছিল, কিন্তু সঠিক বানানে মাঝেরটি হবে মূর্ধন্য। এইভাবে তোমরা যদি ইন্ডিকেট করে পড়ো ঠিক কোন জায়গায় ভুল আছে, তাহলে অবশ্যই পরীক্ষা হলে মনে পড়তে বাধ্য। ক মূর্ধন্য দন্তান্ন আকার গণনা, প্রথমটি মূর্ধন্য পরেরটি দন্তান্ন। গণনা, পরেরটি হলো গণিত, গ মূর্ধন্য হস্যই ত, এটি আমাদের গণিত বইয়ে প্রায়ই থাকে, তো এটি অবশ্যই দেখবে। পরেরটি হলো গণ্য, গ মূর্ধন্যই জফলা, গণ্য। একইভাবে দেখো এখানে আছে গণ্য, শব্দটা পরিবর্তন তো হবে না, তাহলে কি পরিবর্তিত হতে পারে? হতে পারে এখানে দন্তান্ন ছিল মূর্ধন্য হয়ে যাবে। তো এভাবেও অনেক সময় অজানা বানান ঠিক করে আসার চান্সেস থেকে থাকে। এরপরে দেখো গঞ্জ, গ ইংই বৈগীয় যায়, গঞ্জ। পরেরটি হলো গবেষণা, গ বয়কার মূর্ধন্য স, মূর্ধন্য আকার, তাহলে মূর্ধন্য স এবং মূর্ধন্য দুটি থাকছে গবেষণা বানানে। পরেরটি দেখো গরিব, গরিব বানানটি খুবই ইম্পর্টেন্ট, কারণ বারংবার এটি রিপিট হয়। গরিব, গ রয় হস্যই ব, গরিব। অ্যাকচুয়ালি এখানে সবকটি দারুণ গুরুত্বপূর্ণ, কিছু কিছু শব্দ অতি গুরুত্বপূর্ণ, সেগুলিতে আমরা স্টার দিতে দিতে যাব। দেখো গর্ধব, গর্ধব, গর্ধব বানানটির সাথে উচ্চারণ ঠিক করবে, ভয়ের উচ্চারণ হবে এখানে, গ ধরে ভ, গর্ধব। পরেরটি দেখো গাড়ি, গয়াকা ডয়সন হরসে গাড়ি। পরেরটি হলো গার্হস্থ, গয়াকা হয় রে দন্তে ছয় থয় জফলা, গার্হস্থ, গার্হস্থ। পরেরটি দেখো গির্জা, ঘয় হস্যই বর্গীয় জয় রে পাকার, গির্জা। পরেরটি হলো গুঁড়া, গুঁড়া, চন্দ্রবিন্দু দেখো উচ্চারণ আসছে, গয় চন্দ্রবিন্দু হস্য ডয়সন হরাকা, গুঁড়া মানে পাউডার। পরেরটি দেখো গুঁড়ো, গচন্দ্রবিন্দু হস্য ডসনরাওকার গুঁড়ো। এর পরেরটি হলো গুণে গুণে, গয়াস্য দন্তানয়কার গুণে, গয়াস্য দন্তানয়কার গুণে। গুণে গুণে মানে কাউন্ট করে করে। আর যদি এটা মূর্ধন্য হয়ে যেত গয়াস্য মূর্ধন্য গুণ, তখন তো মাল্টিপ্লিকেশন যে চিহ্ন যেটি হয় তার বানান হলো গয়াস্য মূর্ধন্য গুণ। আর এখানে গুণ সঠিক বানানটি কি হলো গুণে গুণে, যেহেতু আমরা কাউন্টের ক্ষেত্রে ব্যবহার করছি তাই দন্তান্ন হচ্ছে। পরেরটি দেখো গৃহস্থ, গৃহস্থ, তাহলে গয়রি হ দন্তে ছয় তাই গৃহস্থ। আর যারা ভুল উচ্চারণ করো গৃহস্থ গৃহস্থ বলো, তাদের বানানও দেখো ভুল হয়ে যাচ্ছে, কারণ দন্তে ছয়তাই হলেই ওটা হবে ভুল বানান। আর যদি দন্তে ছয় থয় হয়, এটা দন্তে ছয় হ নয়, বরং এটা দন্তে ছয় থয়, তাই এটি হবে সঠিক বানান। পরেরটি দেখো গৃহীত, গয়রি হয় দীর্ঘইত, গৃহীত। পরেরটি দেখো গোধূলি, গয়কার ধয় দীর্ঘ লয় হস্যই, গোধূলি, গয়কার ধয় দীর্ঘ লয় হস্যই, গোধূলি। গোধূলি কাকে বলে? এক কথায় প্রকাশ আমরা পড়েছিলাম যে গরুর পা থেকে ধুলো উড়ে যে সময় তাকেই কি বলে? গোধূলি। তাহলে ধুলা ওড়ে, ধয় দীর্ঘ লয় হস্যই ধুলি হয়, ধুলা, ধয় দীর্ঘ লয় আকার ধুলা, তাহলে তার থেকেই দেখো গোধূলি। একটি শব্দ জানলে তার সঙ্গে আরেকটি রিলেট করবে, দেখবে অনেক সময় তোমরা সঠিক বানান করতে পারবে। পরেরটি দেখো গোষ্ঠী, গয়কার মধ্যাহ্ন ছয় ছয় দীর্ঘই, গোষ্ঠী, গোষ্ঠী দীর্ঘই। পরেরটি দেখো গোস্পদ, গয়কার মূর্ধন্য ছয় পয় দ। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা যদি মূর্ধন্য স লিখে নিচে ক লিখি, তাহলে কি এভাবে লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, কোনো সমস্যা নেই। গয়কার মূর্ধন্য ছয় পয় দ, গোস্পদ। পরেরটি দেখো গ্রন্থি, গয়রফলা দন্তা নয় থয় হস্যই, গ্রন্থি। পরেরটি হলো গ্রহণ, গয়রফলা হ মূর্ধন্য, গ্রহণ। এরপরেরটি হলো গ্রহিতা, গয়রাফলা হয় দীর্ঘই তয়াকার, হস্যই থাকলে দীর্ঘই হওয়ার সম্ভাবনা থাকে, তাই এক্ষেত্রে এই ট্রিকটি ব্যবহার করেও তোমরা সঠিক বানান করতে পারো। গ্রহিতা, গয়রাফলা হয় দীর্ঘই তয়াকার, গ্রহিতা, যে গ্রহণ করে সেই গ্রহিতা, বা যে অ্যাকসেপ্ট করে সেই হলো গ্রহিতা। এরপরেরটি হলো গ্রামীণ, গয়রাফলা আকার ময় দীর্ঘই মূর্ধন্য, গ্রামীণ। দেখো দন্তান্ন ছিল ভুল বানানে, সঠিক বানানে থাকবে মূর্ধন্য, গয়রাফলা ময় দীর্ঘই মূর্ধন্য, গ্রামীণ। এরপরেরটি হলো গ্রিক, গয়রাফলা হস্যই ক, গ্রিক। গ্রিক কি? একটি ভাষার নাম। পরেরটি দেখো গ্রিস, গয়রাফলা হস্যই দন্ত স, গ্রিস, গ্রিস একটি দেশ। পরেরটি দেখো ঘনিষ্ঠ, ঘ দন্তান্ন হস্যই মূর্ধন্য শয় ঠয়, ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ। দেখো শেষে ঠ উচ্চারণ করলে আমাদের বানানটা ঠিক হবে। কেন? কারণ ভুল বানানে দেখো ট উচ্চারণ আছে, ঘনিষ্ঠ, যারা ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলো তাদের উচ্চারণটাই ভুল, তাই তাদের বানান তো ভুল হবেই। দেখো সঠিক উচ্চারণ কি হলো? ঘনিষ্ঠ। তাহলে ঘ দন্তান্ন হস্যই মূর্ধন্য শয় ঠয়, এই বানানের সাথেই উচ্চারণ ঠিক হবে। দেখো ঘরণী, ঘ র দন্তান্ন হস্যই, ঘরণী। এরপরেরটি হলো ঘাঁটি, 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 উচ্চারণ ঠিকভাবে করবে, ঘয়চন্দ্রবিন্দু আকারটা আছে, ঘাঁটি। পরেরটি হলো ঘোরাঘুরি, ঘোরাঘুরি, ঘয়কার রয়কার, ঘোরা ঘয়া সৌর আছে গুই, ঘোরাঘুরি।
পরটি দেখো ঘূর্ণায়মান, ক্ষয় দীর্ঘ উ, মূর্ধন্য ই রেফ আকার, ময়া মূর্ধন্য ই রেফ আকার অন্তস্থ ময়কা দন্তানো ঘূর্ণায়মান। পরটি দেখো ঘূর্ণি, ক্ষয় দীর্ঘ উ, মূর্ধন্য ই রেফ হ্রস্ব ই, ঘূর্ণি ঘূর্ণি। পরটি দেখো ঘুষখোর, ঘুষখোর, ক্ষয়স্ব মূর্ধন্য স, ঘুষ। ঘুষ বানান কি? হ্রস্ব মূর্ধন্য স, ঘুষ। তাহলে ক্ষয়কররা খোর, ঘুষখোর। পরটি দেখো ঘুণ, ক্ষয় হ্রস্ব মূর্ধন্য, ঘুণ। পরেরটি হলো ঘোষণা, ক্ষয়কার মূর্ধন্য স, মূর্ধন্য আকার, ঘোষণা। পরেরটি দেখো ঘ্রাণ, ক্ষয়রা ফলা আকার, মূর্ধন্য, ঘ্রাণ, ঘ্রাণ। দেখো চত্বর, চ তৈবয় র, চত্বর, চ তৈবয় র, চত্বর। পরেরটি চড়ক, চ ডয়স নড়ক, চড়ক, চড়ক। দেখো উচ্চারণ কতটা গুরুত্বপূর্ণ। পরেরটি দেখো চাকরানি, চয়াকার খ, রয়াকার দন্তান্ন হস্যই, চাকরানি। পরেরটি দেখো চাকরি, চয়াকার খ রহস্যই, চাকরি। পরটি দেখো চাতুর্য, চয়াকার তয়স্য অঞ্জরেব, চাতুর্য। চাতুর্য মানে কি? ক্লেভারনেস। তারপর দেখো চিৎকার, চয়স্যই খণ্ডত্ব কয়কার র, চিৎকার মানে শাউটিং। এরপর দেখো চুরমার, ছয়স্য র, চুর ময়কার র, মার, চুরমার। পরেরটি দেখো চূড়ান্ত, চূড়ান্ত এটি ব্যাপক ইম্পর্টেন্ট, এটি বারংবার রিপিট হয়েছে। ছয় দীর্ঘ দশনর আকার দন্তান্নয় তাই চূড়ান্ত। পরেরটি দেখো চস্য, চয়কার মূর্ধন্য শৈর ফলা চস্য। এরপরটি হলো চৌচির, চয়ৌকার রহস্যই রয়, চৌচির। পরটি দেখো ছাঁকনি, ছয় চন্দ্রবিন্দু আকার ক দন্তান্ন হস্যই, ছাঁকনি। পরটি দেখো ছাঁকা, ছাঁকা, উচ্চারণটা ঠিকভাবে করবে, ছয় চন্দ্রবিন্দু আকার কয়কার, ছাঁকা। এরপরটি দেখো ছাত্রী নিবাস, ছয়াকার তয়রা ফোলা দীর্ঘই, ছাত্রী দন্তান্ন হস্যই বয়াকার দন্ত স, ছাত্রী নিবাস। এরপর যদি ছাত্র নিবাস হতো একইভাবে ছয়াকার তয়রা ফোলা দন্তান্ন হস্যই বয়াকার দন্ত স, ছাত্র নিবাস। পরটি হলো ছোঁয়া, ছোঁয়া। দেখো চন্দ্রবিন্দুর উচ্চারণ আসছে, ছয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্থ আকার, ছোঁয়া মানে টাচ করা। এরপরটি হলো ছোকরা, ছয়কার ক রয়কার, ছোকরা। ছোকরা মানে কি? ল্যাড বা বালকের একটি বিকৃত শব্দ, ছোকরা। পরেরটি দেখো ছোট খাটো, ছোট খাটো, ছয়কার টয়কার, ছোট, ক্ষয়াকার টয়কার, খাটো, ছোট খাটো। পরেরটি দেখো ছোটাছুটি, ছয়কার টয়কার, ছোটা, ছয়শ উঠাশই, ছুটি, ছোটাছুটি। পরেরটি দেখো জঙ্গল, বর্গীয় জ ইমই ইমই গয়, বর্গীয় জ উঙাই গয় ল, জঙ্গল, বর্গীয় জ উঙাই গয় ল, জঙ্গল। দেখো আগে আমরা বলেছিলাম যদি কোনো ভুল বানানে অনুস্কার থাকে তাহলে সঠিক বানানে সাধারণত তার পরিবর্তে ওমাই গয় আসার সম্ভাবনা থাকে। তো এই ছোট ছোট ট্রিক্স গুলি মাথায় রাখলে অনেক শুদ্ধ অশুদ্ধ বানান ঠিক করে আসতে পারবে। এরপরটি দেখো জগৎ, জগৎ, যদি এটা জগৎ ত হতো তাহলে উচ্চারণটা জগৎ হতো, মানে শর্ট ত হতো। আর যেহেতু খণ্ডত ত হচ্ছে তাই এর উচ্চারণটা খুব ফাস্ট হবে, জগৎ। এভাবে পড়লে বা উচ্চারণের তফাৎ করতে পারলে বানান অনেকাংশে ঠিক করতে পারবে। পরেরটি দেখো জঘন্য, বর্গীয় জ ঘ দন্তান্ন জফলা, জঘন্য। পরেরটি হলো জটিল, বর্গীয় জ টহশৈল, জটিল। এরপরটি হলো জবানবন্দি, বর্গীয় জ বয়াকার দন্তান্ন, জবান ব দন্তান্ন দহশৈ, বন্দি, জবানবন্দি। দেখো এখানে ভুল বানানে কি ছিল? দীর্ঘই ছিল। তাহলে এখানে হস্যই হবে, এটা তো তোমরা বুঝতেই পারছো, কারণ শব্দটা তো পরিবর্তন হচ্ছে না, বানানটা পরিবর্তন হবে। তাহলে পরীক্ষায় যেটা দেয়া থাকবে ওটি ভুলই থাকবে। ঠিক আছে, এ নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার কারণ নেই। আর তোমার যেহেতু দীর্ঘই আছে তাহলে একটাই সম্ভাবনা থাকছে হস্যই হওয়ার। তাহলে এভাবেও তোমরা অনেক সময় বানান ঠিক করতে পারো। তাহলে জবানবন্দি কি বানান হলো সঠিক? বর্গীয় জ বয়াকার দন্তান্ন ব দন্তান্ন দেহাস্য, জবানবন্দি। পরটি দেখো জরুরি, বর্গীয় জ রহস্য রহস্যই, জরুরি। পরটি দেখো জাগরুক, বর্গীয় জ আকার গ, রয় দীর্ঘ ক, এটি ছিল রয় হস্য আর এটি রয় দীর্ঘ, জাগরুক, রয় দীর্ঘ ক, জাগরুক। পরটি দেখো জাতীয়, বর্গীয় জ আকার তয় দীর্ঘই অন্তস্থ, জাতীয় মানে ন্যাশনাল। পরটি দেখো জাতি, বর্গীয় জ আকার তয় হস্যই, জাতি। পরটি হলো জাতীয়করণ, বর্গীয় জ আকার তয় দীর্ঘই অন্তস্থ, জাতীয়কর মধ্যাহ্নকরণ, জাতীয়করণ। পরটি হলো জানুয়ারি, বর্গীয় জ আকার দন্তান্ন হস্যৌ অন্তস্থ আকার হস্যই, জানুয়ারি, এটি মাসের নাম। জিনিস, বর্গীয় জ হস্যই দন্তান্ন হস্যই দন্তস্ব, জিনিস, মূর্ধন্যস্বর পরিবর্তে দন্তস্ব হবে। পরটি দেখো জীবিকা, এটি প্রায় অনেকবারই রিপিট হয়েছে পরীক্ষায়। দেখো জীবিকা, বর্গীয় জ দীর্ঘই বয় হস্যই কয়েকার, জীবিকা, 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 বর্গীয় জ দীর্ঘই বয় হস্যই কয়েকার, জীবিকা। আর যদি কোথাও কোনো জীবী হয় তাহলে দুটিই দীর্ঘই হবে, যেমন কৃষিজীবী, শ্রমজীবী, তখন দুক্ষেত্রেই দীর্ঘই আসে। যেহেতু এটা জীবিকা, বর্গীয় জ দীর্ঘই বয় হস্যই কয়েকার, জীবিকা। পরটি দেখো জ্যেষ্ঠ, বর্গীয় জ ই জ ফলা একার মূর্ধন্য ষ হয়, জ্যেষ্ঠ।
পরেরটি দেখো জ্যৈষ্ঠ, যেটি একটি মাসের নাম, বর্গীয় জ ঐকার মূর্ধন্য সয়ট হয় জ্যৈষ্ঠ। বর্গীর জয় ঐকার বর্গীর জয় জফলা, মানে বর্গীর জয় জফলা ঐকার মূর্ধন্য সয়ট হয় জ্যৈষ্ঠ। পরেরটি হলো জরাজীর্ণ, বর্গীয় জ রয়াকার জরা, বর্গীয় জ দীর্ঘই মূর্ধন্য রে, জরাজীর্ণ। কোশ্চেনে কি ভুল ছিল? কোশ্চেনে ভুল ছিল বর্গীর জয় বয় ছিল, যেটা হবে না, শুধু বর্গীয় জ রয়াকার, বর্গীয় জ দীর্ঘই মূর্ধন্য রে, জরাজীর্ণ। এরপরটি হলো টাঁকশাল। টাঁকশাল, দেখো চন্দ্রবিন্দুর উচ্চারণ আসছে, তাই টয় চন্দ্রবিন্দু আকার ক, টাঁকশাল। পরেরটি দেখো টেকসই, এটি কিন্তু ভুল উচ্চারণ কি ছিল? ভুল উচ্চারণ বা ভুল বানান যাই বলো, টেকসই ছিল। আমরা টেকসই কখনোই বলি না, আমরা কি বলি? টেকসই। তাহলে টয়কার ক হবে। পরেরটি দেখো ডাইনি, ডয়াকার হস্যই দন্তান্ন হস্যই, ডাইনি, মানে দীর্ঘের পরিবর্তে হস্যই হবে ঠিক। পরেরটি দেখো তক্ষুনি, ত ক্ষীয় মূর্ধন্য স হস্যৌ দন্তান্ন হস্যই, তক্ষুনি। ভুলে ছিল মূর্ধন্য, সঠিকে হবে দন্তান্ন। পরেরটি হলো তছরূপ, ত ছ রয় হস্যৌ প, রয় দীর্ঘও ছিল, রয় হস্যও হবে। তো অনেক সময় বানান না জানলেও এই ছোট ছোট ট্রিক্স ব্যবহার করে তোমরা করতে পারো, যে হস্য তাহলে দীর্ঘই হবে বা অনুস্বার থাকলে ওঙাই হবে, এই ট্রিকগুলো ব্যবহার করতে পারো। ওটি হলো তড়িৎ, ট ত দর্শনর হস্যই খণ্ডের ত, তড়িৎ, 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 খণ্ডের ত থাকার জন্য উচ্চারণটা ফাস্ট হয়। যদি ত হতো তাহলে এটিকে বলতাম তড়িৎ, ঠিক আছে? এটা আমরা বলি না, কি বলি? তড়িৎ। তাহলে উচ্চারণটা বা বানানটা এভাবেই ঠিক করা যায়। তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ, ত খণ্ডত্ব কিয়মোদনের মূর্ধন্য আকার খণ্ড, তৎক্ষণাৎ। অনেক সময় পরীক্ষায় দন্তান্নও দিয়ে দিতে পারে ভুল বানানে, তো সঠিক বানানে মূর্ধন্য হবে আর দুটি খণ্ডত্ব হবে। এরপরটি দেখো ততোধিক, ত তয়কার, তত ধয়াশয়িক অধিক, ততোধিক, এটি খুব ইম্পর্টেন্ট। পরটি দেখো তত্ত্বাবধায়ক, ত তয় তয় বয়াকার, বধ হয়াকার অন্তস্থ ক, তত্ত্বাবধায়ক। আবার একইভাবে তত্ত্বাবধান, ত তয় তয় বয়াকার, বধ হয়াকার দন্তান্ন, তত্ত্বাবধান। তো আমরা আজকে এই সেটটি পড়লাম, যেখানে শুদ্ধ অশুদ্ধ বানান আমরা সবকটি দেখে নিলাম। দেখো এর নিচের দুটি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, দেখো এখন হয়তো দেখতে পাবে। নিচের যেটি ছিল তত্ত্বাবধান, দেখো এখন হয়তো তোমরা দেখতে পাচ্ছ নিচের দুটি শব্দ, তত্ত্বাবধান, ত তয় তয় বয় আকার, বধ হয়াকার দন্তান্ন, তত্ত্বাবধান। সো এক্ষেত্রে যেগুলি আমরা বললাম সেই ট্রিক্সগুলি অবশ্যই মাথায় রাখবে, এবং এভাবে শুদ্ধ অশুদ্ধ বানানগুলি তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, সফলতা তোমারই হবে এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো।